আমি অরিন্দমদার কাছে যাবো। অরিন্দমদা, খুব নির্দিষ্টভাবে আজকে বলতে আমি বাধ্য হচ্ছি, রাজ্য পুলিশ তার যে শীর্ষ কর্তা যারা, তারা যদি এগুলো না জানে, তাদেরকে একটা প্যানেল গোটা বাতিল হয়ে যেতে পারে। রাজ্য পুলিশের এই গোটা যে হায়ারকিটা রয়েছে তাদেরকে কেন সাসপেন্ড করা হবে না? এত বড় জিনিস, এনএসজিকে ঢুকতে হলো, রাজ্য পুলিশের অফিসাররা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? ময়ূরবাবু, প্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি অস্ত্রগুলো দেখাবার পরে, যে ডেমনস্ট্রেশন দেওয়ার পরে বললেন এটা হচ্ছে কি সন্দেশখালির। যদি না বলতেন আমাদের ভারতের অন্যান্য স্টেটে মানুষগুলো জানতো এটা হচ্ছে কি কাশ্মীরে একটা অপারেশন হচ্ছে। আজকে আপনি যে আলোচনা করছেন সেটা হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এই যে রোবটটা আপনারা দেখছেন, স্নিপার ডগ দেখছেন, কেন আজকে এসছে আপনারা যারা দর্শক তারা জানেন যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড 16ই অক্টোবর 1984-এ অপারেশন ব্লু স্টার, অমৃতসর গোল্ড যে টেম্পলটা অপারেশন হয়েছিল সেইখানে থেকে আমরা জানি, প্লাস সন্দেশখালি ঘটনাটা জানছি আজকে কি ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন। আজকে সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করছে না আজকে এই সরকার। আমি আপনাকে কেন বলছি, আমি আপনাকে ময়ূকবাবু বলছি যে গত কয়েকদিন আগে আপনি দেখুন ছত্তিশগড়ে আজকে স্টেট পুলিশ এবং বিএসএফ কি সুন্দর অপারেশন করে 29 জন আজকে মাওবাদীকে যদি হত্যা না করতো রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে, তাহলে আজকে ইলেকশন কিন্তু আজকে ছত্তিশগড় হতে পারতো না। আর আজকে আপনারা কিছু হলেই খালি বলছে বিএসএফ বিএসএফ বিএসএফ। আমি আপনাকে একটা কথা বলছি, এই যে রিভলভারটা মিসিং হচ্ছে, আপনারা বলছেন যে রিভলভারটা হচ্ছে কোল্ড অমুক টমুক হ্যান ফ্যান। নিশ্চয়ই রিভলভার যদি পুলিশ সার্ভিসের হয় তাহলে নিশ্চয়ই কেস হবে, তা নিয়ে আর তদন্ত হবে। তাই না অরিন্দম, আমি একবার আমাকে পিসিআর থেকে বলছে আরেকটা বড় খবর, এই মুহূর্তে এক এক করে আইডেন্টিফাই হচ্ছে পিস্তল যেগুলো বা বন্দুক যেগুলো পাওয়া গেছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালীতে উদ্ধার একটি গ্লক পিস্তলও। সাপুরজি শুট আউটে যে ধরনের পিস্তল ব্যবহার করেছিল দুষ্কৃতীরা বা যারা পাঞ্জাব থেকে যে টেররিস্টরা এসেছিল তারা যে পিস্তল ব্যবহার করেছিল, সেই একই ধরনের পিস্তল, গ্লক পিস্তল উদ্ধার হয়েছে। গ্লক পিস্তল ছাড়াও উদ্ধার একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র। এই বিদেশি আগ্নেয়াস্ত্র বারবার যে কথাটা বলা হচ্ছে সূত্র মোতাবেক আমরা জানতে পাচ্ছি, বার্মা হয়ে বাংলাদেশ হয়ে এখানে শেখ শাহজাহান একটা র্যাকেট তৈরি করেছিল। অরিন্দমদা, খুব সংক্ষেপে আমি জানতে চাইবো, এই ধরনের যে নেক্সাস, নাকে তেল দিয়ে যদি সন্দেশখালী থানার পুলিশরা না ঘুমায়, তাহলে তো অ্যাটলিস্ট একটা সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত জানতে পারবে। কেউ জানতে পারলো না। বাবু, আপনাকে বলছি যে কয়লা পাচারে একজন পুলিশ ইন্সপেক্টর অশোক মিস্টার, সে নীল গাড়ি করে টাকা নিয়ে চলে আসতো। যদি পুলিশ যদি আজকে হেল্প করে থাকে তাহলে এই জিনিসকে আজকে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিন তো, 18/4/2024 শেক্সপিয়ার সরণিত হোটেলে আজকে কে ছিল? রাজারাম রেগেছিল। আজকে পুলিশ কি সুন্দর অ্যাকশন করে কিসে র্যাডারের মাধ্যমে ধরে ফেললো যে অভিষেকের বাড়ির সামনে আজকে নেকি করছে, এই করছে বলে বোম্বাই থেকে ধরে নিয়ে আজকে দীর্ঘদিন ধরে ওখানে আজকে এই ধরনের চলছে। আজকে সেটা আজকে পুলিশ কিছু করতে পারলো না। আপনি আমাকে বলুন, শুধু 11 বছর শুধু সাধারণ মানুষকে গণহত্যা যদি যাই করুক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। এইটা যেটা দেখতে পাচ্ছি এটা তো সোজা রাষ্ট্রদ্রোহিতা। এটা যেটা দেখতে পাচ্ছি সেটা সন্ত্রাসবাদীদের সুন্দরভাবে এখানে আনাগোনা করার জন্য একটা একদম 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 আমি যেহেতু আমি একদম শেষের দিকে রয়েছি, ঝন্টু বড়াইক এবং অরিত্র বাবু রয়েছেন। অরিত্র, কোথাও একটা হিন্ট পাচ্ছ যে এই ধরনের জিনিসগুলোকে বাড়তে দেওয়া হয়েছিল? ছোট ছোট ফুসকুড়ি বা ঘামাচিগুলো যতক্ষণ না ওই ম্যালিগনেন্ট ক্যান্সারে পরিণত হয়, টিউমারে পরিণত হয়, ততক্ষণ এগুলোকে রাখতে দেওয়া হয়েছিল যাতে করে ওই জায়গাটা ক্ষতবিক্ষত হয়। এবং যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটা হয়তো আমাদের দেশ, আমাদের ভূখণ্ড ক্ষতবিক্ষত করার একটা মাস্টার প্ল্যান হয়তো শেখ শাহজাহানরা তৈরি করেছিল। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, আমি জানি না কোন লজিকে এদেরকে সাপোর্ট দিয়ে গেছে। দেখুন, আজকে আলোচনাটার একটা জিনিস আমি জাস্ট মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে এনএসজির এই অপারেশনটাকে আমাদের বিক্ষিপ্তভাবে দেখলে হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে এনএসজির কাছে এই ইনফরমেশনটা যে ইনভেস্টিগেশন সোর্স দিয়ে আসে সেটা হচ্ছে 5ই জানুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে যাওয়ার সময় সিবিআই যে তদন্তটা এখন যারা করছে, যে ইডি অফিসারদের ওপরে হামলা। তার মানে এই দুটোকে কানেক্ট করলে আপনি যে মারাত্মক সূত্রটা দেখতে পাবেন সেটা হচ্ছে শেখ শাহজাহানকে আসলে যে মানি লন্ডারিং কেসে ইনভেস্টিগেশনটা করা হচ্ছিল, সেই সময় শাসক দল শেখ শাহজাহান তার সাঙ্গপাঙ্গরা আন্দাজ করতে পেরেছিল যে মানি লন্ডারিং কেস দিয়ে ইনভেস্টিগেশনটা ঢুকলেও আসলে ভেতরে তাদের এই যে রাষ্ট্রদ্রোহিতার যে বিরাট বড় ছক সেটা ধরা পড়ে যেতে পারে। এবং সেই জন্যই তারা কিন্তু ইডি অফিসারদের ঢুকতে দেয়নি এবং আক্রমণ করেছিল। এবং দুর্ভাগ্যবশত ক্রিমিনালরা তো একটা ফাঁদ, নিজেদের ফাঁদেই পড়ে যায়। সেই সূত্র ধরে আলটিমেটলি পিএমএল এর মামলা দিয়ে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগ্নেয়াস্ত্র পাচার কিংবা বোমা পাচার, এই ধরনের যে মারাত্মক কর্মকাণ্ডগুলো, ফলে
শুধুমাত্র আমরা এতদিন দুর্নীতির মোড়কে যেটা দেখছিলাম সেটা আসলে সাধারণ চাকরি চুরি, রেশন চুরি, এই ধরনের 200-500 কোটি টাকার দুর্নীতি নয়। আসলে শাসক দলের এই সমস্ত গুন্ডা মাফিয়াদের আড়ালে রয়েছে সরাসরি রাষ্ট্রদ্রোহী এবং জঙ্গিবাদের চক্র। একদম। ঝন্টু বড়াই, এত কিছু হচ্ছে কিন্তু আমি একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি জানি না এই সময় এগুলো বলা ঠিক কিনা। বহু দর্শক আমাকে বারবার অনুরোধ করছেন তাদের বক্তব্যগুলো পড়ে শোনানোর জন্য, এবং একটাই কথা বোধহয় বেশিরভাগ যে কমেন্ট, সেই কমেন্টে রয়েছে, ময়ূকদা এর পরেও কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না, এর পরেও কেন বুলডোজার বাবাকে নিয়ে আসা হবে না, এর পরেও কেন 355-356 রাজ্যপাল জারি করবেন না। সত্যি তো একটা ফেল্ড স্টেট, একটা ফেল্ড স্টেট গভর্নমেন্ট। আমি পরিষ্কার তোমায় বলি, দিদিভাই কথা দিয়েছিলেন সুইজারল্যান্ড করবেন, সিরিয়া করে দিয়েছে। আজকে চিত্রটা সিরিয়া, একদম সিরিয়াই বোধহয় এখন এই ধরনের ভয়ানক চিত্র, কাশ্মীরে হয় না। আমি তোমায় বলছি দুটো ঘটনা আজকে আমরা ইগনোর করছি। রাজ্যই ভোট পর্ব চলাকালীন আজকে সুপ্রিম কোর্টে এক জায়গায় মুখ করেছে আর হাইকোর্টে দুটো হলফনামা জমা দিয়েছে। সুপ্রিম কোর্টে কি হলফনামা দিয়েছে? সিবিআই তদন্ত বিরোধিতা করে। কোনটা জানো? সন্দেশখালিতে কেন মানব পাচার, অমুক পাচার, নারী নির্যাতন, অস্ত্র, মাদক এসব নিয়ে সিবিআই হয়েছে তার বিরুদ্ধে। তুমি যে বলছিলে যে শাহজাহানদের প্রোটেকশন দিত, আমি বলছি এখনো দিচ্ছে। দ্বিতীয়, আজকে রেজিনগরের শান্তিপুরে যে রাজ্য এত ডিনাই করছিল রামনবমীর দিন কোনো বোম বর্ষণ হয়নি, আজকে মুর্শিদাবাদ পুলিশ এবং সিআইডি দুজনে মিলে আলাদা আলাদাভাবে দুটো হলফনামায় বলেছে ইয়েস মাই লর্ড, বোম পড়েছিল, বাড়ির উপর ছাদ থেকে বোম পড়েছিল রামনবমী প্রসেশনে। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে হাইকোর্ট তো তোমায় বলে দিয়েছে 8 ঘন্টায় কোনো একটি ধর্মের প্রসেশন যদি আপনি করতে না পারেন তাহলে ভোট কিভাবে করবেন? আমি বলছি স্পষ্ট আইন আছে যে কোনো এরিয়ায় যদি এনএসজি বা এনআইএ ভাবে উপদ্রুত 355 ধারা জারি করে সেটাই ভোট বন্ধ করা বা সরাসরি হস্তক্ষেপ করা। তোমাকে আমি বলি 2012 সালে 18ই ফেব্রুয়ারি এ রাজ্যের মধ্যম গ্রামের বদ্রুতে এনএসজির হাব উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন চিদম্বরম সাহেব। ফেরার সময় তিনি বলেছিলেন এনএসজির হাবের যে কমান্ডাররা পশ্চিমবঙ্গে এবং নর্থ ইস্টে উপযুক্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য যে রাস্তা ব্যবহার করবে সেটা হচ্ছে যশোর রোড আর ভিআইপি রোড। এই রাস্তা দুটো ঠিক করুন, ভয়ানক অবস্থায় পৌঁছতে পারবে না, 3 ঘন্টা আটকে থাকবে। 16 সালে এখনকার গভর্নমেন্টের সোর্স এসে বলছে হায় কপাল, ভয়ানক, তাদের যাওয়ার কোনো রাস্তা তৈরি করেনি স্টেট গভর্নমেন্ট। তাই কি অবস্থা পশ্চিমবঙ্গের ভিতরে তো একটা রাজ্য। খুব বড় একটি বিতর্ক আবার নতুন করে উস্কে দিলেন যে রাস্তার জন্য, জমির জন্য শুধুমাত্র বর্ডারের ফেন্সিং আটকে নেই, এনএসজি কমান্ডার যারা কমান্ডো রয়েছে তাদের যাতায়াতের পর্যন্ত, স্মুথ ট্রান্সপোর্টেশনের পর্যন্ত অনেক ডিফিকাল্টি থাকতে পারে। আমি এখানেই বিতর্কটা শেষ করবো। এখানে আজকে বিতর্ক হয়নি, হয়তো এখানে আজকে আলোচনা বিশ্লেষণ হয়েছে, কিন্তু আরেকবার রাজ্যের অভিভাবক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি তো বলছি আপনাদেরকে পক্ষ নেওয়ার জন্য। রাত্রে এই রাত্রির বেলা শাহজাহান আপনার বাড়িতে দরজা নক করলে আপনি খোলার পরে কি প্রতিক্রিয়া দেবেন, এবং এনএসজির কমান্ডো নক করলে কি প্রতিক্রিয়া দেবেন আপনি বেছে নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কি কথাগুলো বলেছিলেন শাহজাহানকে সমর্থন করে, আরেকবার মনে করিয়ে দিতে চাই।